এই প্রক্রিয়াটি আসলে সরকারের সক্ষমতা, সরকারের অব্যবস্থাপনা এবং জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা নিয়ে যে অভ্যুত্থানের যে স্পিড নিয়ে হচ্ছে এই সরকার যাত্রা শুরু করছিল, সেই যাত্রার অভ্যুত্থানের সাথে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তারা তৈরি করেছে। এবং আমরা সেখানে দেখেছি যে পুরো অভ্যুত্থানে এখানে তারা শহীদ পরিবারকে দাওয়াত না দেয় এবং পরবর্তীতে আহতদের থেকে দাবি করা এবং সেটার প্রেক্ষিতে তারা কিছুটা সংশোধন করেছে এবং একই সাথে সেখানে আহতদেরকে প্রায় নির্মমভাবে পেটানো হয়েছে। তা আমরা প্রথমে এই বিষয়টাকে নিন্দা জ্ঞাপন করি। একই সাথে আমরা জানতে চাই যে আহতরা যখন গতকালকে থেকে জড়ো হচ্ছিল, এই যে এত বিপুল সংখ্যক আহত, তাদেরকে একই কালারের টি শার্ট পরা কিংবা হচ্ছে অন্যান্য জায়গার থেকে, এটা আসলে সরকার মানে একই সাথে সরকার এবং সরকারের বিষয়গুলো মানে সরকারের কারা করছে আমরা সেটা না দেখে বরঞ্চ দেখি যেটা এনসিপির উপরে চাপানো কিংবা অন্য দলগুলোর উপর চাপানো একটা চেষ্টা করছে। অথচ সরকারের তার রাষ্ট্রীয় জায়গা থেকে তার স্ট্রং গোয়েন্দা সংস্থা আছে, যে গোয়েন্দা সংস্থাগুলো এখনো বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর নানাভাবে নগ্ন হস্তক্ষেপ করার চেষ্টা করছে। অথচ এই যে এত সংখ্যক আহত কিংবা হচ্ছে যারা গেল, তারা কি নিজের থেকে গেছে না জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া এবং এটার যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দেওয়া হবে, সে আদেশের যে খসড়া বা টেক্সট থাকবে, আদেশটা কে দিবেন, কবে দিবেন এবং কী প্রক্রিয়া দিবেন, সেই প্রক্রিয়াটা সরকার কিন্তু স্পষ্ট করেনি। কারণ আমরা দেখেছি যে জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে যেটি হয়েছিল যে নির্দিষ্ট সংখ্যক শুধুমাত্র বিশেষ করে এক দুটি দল কিংবা হচ্ছে শুধুমাত্র বিএনপির সাথে বিএনপির মতামতকে প্রাধান্য দিয়ে জুলাই ঘোষণাপত্রকে কিন্তু হচ্ছে তারা ঘোষণা দিয়েছেন। অর্থাৎ যেদিন জুলাই ঘোষণাপত্র পাঠ হয়েছে সেদিন শুধুমাত্র বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাইয়ের হাতে শুধু টেক্সটের একটা প্রিন্ট কপি ছিল, আর কোনো রাজনৈতিক দলের হাতে ছিল না। তাহলে সরকার একটা জুলাই ঘোষণাপত্র দিচ্ছে, সেটি অন্য কোনো রাজনৈতিক দলের হাতে ঘোষণার পূর্বে সেটা পৌঁছাচ্ছে না, কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেটা দেখে দেখে চেক করতেছেন যে সরকার প্রত্যেকটি শব্দ লাইন ঠিক মতো বলতেছেন কিনা। অর্থাৎ বিষয়টি এরকম হয়ে গেছে যে একটা রাষ্ট্রের প্রধান তিনি বসে বিএনপির স্থায়ী কমিটির সদস্যের সামনে পরীক্ষা দিচ্ছেন, ভাইবা দিচ্ছেন, প্রেজেন্টেশন দেয় না, যেভাবে আমরা অনেক সময় বিশ্ববিদ্যালয়ে দেখে থাকি যে প্রেজেন্টেশন দেয়, বিষয়টি সেরকম দেখছে। ফলশ্রুতিতে এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 যেটি দিবে, সেটির টেক্সট কি হবে, সেই টেক্সটটি আসলে জাতির সামনে প্রকাশ না করে, দলগুলোর সামনে প্রকাশ না করে, বরং তার আগে স্বাক্ষর নিয়ে নেওয়া এবং পরবর্তীতে সেই পূর্বের মতনই একটিমাত্র রাজনৈতিক দল কিংবা আরও কিছু রাজনৈতিক দলের বোঝাপড়ায় মাধ্যমে সেই টেক্সট তৈরি হবে কিনা সেটির কিন্তু একটা সন্দেহ এবং হচ্ছে উদাহরণ কিন্তু দেখা যাচ্ছে। এবং সেই জায়গাতেই কিন্তু আমরা বলছি যে বরঞ্চ এই জুলাই সনদ আজকের যে অনুষ্ঠান আপনারা দেখেছেন যে পুরা সরকার অনেক সকলকে আসার আমন্ত্রণ করছেন সেখানে, কিন্তু আমরা দেখেছি যে সেখানে তেমন কেউ আসলে অংশগ্রহণ করেনি, শুধুমাত্র রাজনৈতিক দলের যাদের ইনভাইটেড প্রতিনিধি তারা অংশগ্রহণ করেছে। এই যে জুলাই গণ অভ্যুত্থানের মূল যে আকাঙ্ক্ষা মৌলিক সংস্কারের ভিত্তি, যেটার বাস্তবায়ন এবং পরবর্তীতে কী প্রক্রিয়া হবে, সেটাই সরকার মনোযোগ কম দিয়ে বরঞ্চ আগামীতে ক্ষমতা পরিবর্তনের কেন্দ্র করে যে রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা রাজনৈতিক সমঝোতামূলক একটা অনুষ্ঠান কিংবা সমঝোতার দিকে আগাচ্ছে। এই কারণে আমরা বলেছি যে এই বিষয়গুলো স্পষ্ট হলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট কে করবেন, এটার আদেশ জারি করবেন, কখন করবেন, সেই বিষয়গুলো প্রক্রিয়া, একই সাথে সনদ বা আইনি ভিত্তি, এই বিষয়গুলো স্পষ্ট করার পরেই জাতীয় নাগরিক পার্টি সেখানে স্বাক্ষর করবে। আপনারা জানেন যে জুলাই সনদের সময় ঐকমত্য কমিশনের সময় আরও 15 দিন বাড়িয়েছে। সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টির অবস্থানটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি ঐকমত্য কমিশনের সামনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করবেন এবং তাদের যে দাবি আছে সে দাবি পূরণের সাপেক্ষে তারা স্বাক্ষর করবেন, সেটি পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।